অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বর মাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তার একটা কারণও আছে, কারণটা আমার ছেলে। তো আমার ছেলে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করছিল, যার কারণে ও মাসটা আমার কাছে খুব ফেভারিট একটা মাস। তো আমার ছেলের বার্থডের ব্লগটা আমি আপনার লগে শেয়ার করতাম পারছি না ব্যস্ততার কারণে, তো ভাবলাম আমার ছেলের জন্মদিনের ব্লগটা আপনার লগে শেয়ার করি। আর আমি ব্লগটা 2টা পার্টে শেয়ার করবো। তো আজকে আমি আপনার লগে লই এলাম প্রথম পার্ট। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা সাসি পাতিসি ব্লগস পক্ষ থেকে জানাইলাম সবাইয়ের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে শেয়ার করবো আমার ছেলের বার্থডে ব্লগ। তো বার্থডের মধ্যে তো বহুত খাম থাকে, তো খামোর মাঝে একটা বড় খাম হইলো গিয়া মেহমান আইব, খানিদানির ব্যবস্থা। তো বাবা অনেক কিছু বাজার করি লই আইসুন। তো বাজারগুলাই আপনার লগে টুকটাক শেয়ার করলাম। তো আমার শ্বশুরে যে সময় বাজার করবা, আগে অবশ্য লাখান করতা না, মানে বাজার করলেও আমার এত বেশি ডাকতা না। মানে আমরা হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে আটাই লইতা। তো এখন কিতা করই, বাবা বাজার আনলে আমারে ডাকার পরে কইবা ফুট তুমিও কিতা ভিডিও করিলাও আমার কাছে। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপরে তো নাইয়া দেখলাম আফা, তারপর আমরা হেল্পিং হ্যান্ড তারা সবাই মিলিয়া মুরুগ বানাইরা রাত্রে ডিনারের ব্যবস্থা করাইছে, যার লাগিয়ে আর কি তা খানির প্রিপারেশন চলে আর কি তা। তা আমার কাছে খুব বেশি ভালো লাগে এগুলা প্রোগ্রাম। তারপরে তো রান্না হইব আপনার লাকড়ির চুলাত, হতা লাগিয়ে মা ফিসটারে একটু ক্লিন করাইছইন আকুমনি রাতানে। তো আকুমনিও খুব সুন্দর করে ক্লিন করছইন। আর ওই দিয়ে দেখি মারও বিভিন্ন কারি রান্না করছেন, যেহেতু গেস্টরা আছে, দুপুর বেলাও খাইবো রাত্রেও খাইবো। তো মা একলোক একটু বেশি করে তরকারি রান্ধি লাগছইন। তাই এখন আবার একটা তরকারির বাগার বয়াইছইন। তো বাগার দিলে আমিও একটু লাড়িয়া সারিয়া দিলাম, ভালাই লাগে। তারপর দেখলাম হেল্পিং হ্যান্ড আমার আপা একজন, তাই না নিয়ে মুরগুর মাংস কোনটা দিলা। তাই আমি ভালো করে একটু ক্লিন করলাম। দেখবা মাংস ক্লিন না হইলে খাইতে ভালো লাগে না, মাংসরও একটু ভালো করে ক্লিন করলে নিঃসন্দেহে খাওয়া যায়। তারপরে তো ওনার মাঝে এখন আপনার আখনি রানবো, তো আখনির লাগে মাংসের কুরমাটা করা, তো সব মশলা দিয়ে মা মেরিনেট করিয়া রাখছইন। তারপর ওদিকে দেখলাম সবগুলা কারি হয়ে গেছে। দেখুন শীতের সময় কারিগুলা খুব বেশি সুন্দর লাগে। তারপর তো উড়ি দি মাছ দিয়ে রাঁধছেন, আগে ফুলকপি দিয়ে রাঁধছেন মাছ দিয়া। তারপরে অন্য রাঁধছেন আপনার উড়ি বীজ দি মাছ দিয়া। অবশ্য আমি তরকারির রেসিপিটা শেয়ার করতাম পারলাম না, কারণ বড় হয়েছে গিয়া। ইনশাল্লাহ নেক্সট ডে আমার শাশুড়ি মা কিলাখান উড়ির বীজ দিয়ে রাঁধবেন, ওটা মাছ শেয়ার করবো না। আর রান্না আসলো আপনার টেঙ্গা, টমেটোর টেঙ্গা আর শুটকি শিরা। তারপরে অন্য দেখলাম যে কুরমাটা মা বয়াই দিছইন। আর অন্যর মাঝে আপনার এখন মাংসের কারি রান্না হইব লাকড়ির চুলাত। গেস্টরা লাগি বিশেষ করে আখনি, তারপরে মাংসের কারি ওটা রান্না করা। আর দেখবা লাকড়ির চুলাত রান্না কিন্তু অন্য লাখান একটা টেস্ট লাগে, ভালো লাগে। তারপরে বাড়িতে দেখলাম তো মা পেঁয়াজ বাটা দিছইন, রসুন বাটা এটা আপনার বালা করে খসানি লাগিয়ে রাখি দিছইন। বেশি করে নাড়াচাড়া করলে ভালো লাগবো। আর আমরা এখানে রান্না, আর আমার শাশুড়ি মার রান্না খুব বেশি মজা, আমার তো ভালো লাগে। এদিকে দেখলাম মা সবগুলা মশলা একলগে লই লইলা। তো এখন একটু গরম পানির সাহায্যে এটারে সবটারে ভালো করে মিশাইবা। তো আমরা দিলে কি তো মানে মশলার কোয়ান্টিটিটা বোঝা যায়, আর তরকারিটাও সুন্দর লাগে। কতটুকু মশলা গুনানো লাগবো তারও একটা পরিমাপ হয়ে যায় গিয়া। আর বেশি বড় বড় রান্না হইলে আমার কাছে মনে হয় যে ওলাহান মশলা করিয়া দিলেই ভালো, কারণ অনেক সময় অমনে দেওয়াত গেলে নেই চামচ দিয়া দেওয়াত গেলে আবার পরিমাণটা একটু উল্টাপাল্টা হয়ে যায় গিয়া। তা আমি দেখছি আমার শাশুড়ি মা যদি বড় বড় রান্না হয় তাতে মা ওলাখান করিয়ে দেয়, ভালাই লাগে। তো তখন সবগুলা মশলা মা ভালো করে মিক্সড করে লইলা, মিক্সড করিয়া মা এখন দিলেই বা তরকারির মাঝে। তারপরে তখন দেখলাম আমার জালু আইলা, আর তখন নাহিদের লগে আমরা দুনো ঝালে মিলিয়ে শয়তান মানে হেরে মাতাইরাম, তার মাত গুনটা বাক্কা সুন্দর লাগে। আর হে খুব সুন্দর করে মাতে। ওখান দেখলাম মা মশলা দেওয়ার পরে ওখান মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া দিরা। যত নাড়াচাড়া দিয়ে বাবা খসানি যত বেশি ভালো হইব তরকারি কিন্তু সুন্দর হইব, খাইতেও ভালো লাগবো। আমার কাছে তো লাহান রানলেও ভালো লাগে। তারপরে মা রান্না আমিও একটু ক্লিপস লইলাম, সুন্দর লাগে। আর মুরব্বী মানুষও রান্না এমনিও মজা লাগে, আমার শাশুড়ি মা রান্না আমার ভালাই লাগে। তারপরে এখন মাংসটাও দুই আলু ইয়েছে আমরা হেল্পিং হ্যান্ডে, আমি একটু নাড়াচাড়া করলাম। আসলে একলগে নাড়াচাড়া করিয়া রান্ধা যায় না। সবাই দেখলাম আইলো নাহিদে, আর নাহিদের লোকে তো আমরা শয়তানি হরলাম। তো হেরা কইলাম তোমার বয়স কত বা? কয় 3। তোমার ভাই বোন কয়জন? কয় 3। আমি কোন ক্লাসে পড়ো? 3। আমি কই বেটা তোমার কি তা সব 3 নি? পরে তারে লইয়া কত সময় আমরা ডং ডাং করলাম। করার পরে তো আর এখন পরে দেখলাম যে মা মাংসটা প্রায় আমরা মুরগুর মাংসটা খসি গেছে গিয়া। তো পর্যায়ে মা দেখলাম টমেটো দিলাইলা, টমেটো কাটা দিলাইলা। আর দেখবা যে কোনো তরকারির মাঝে টমেটো দিলে অন্য লাখান স্বাদ লাগে, খাইতেও ভালো লাগে।
আর আমার ছেলে তো খুব বেশি এক্সাইটেড, ঘুমান না। আমি অনেকক্ষণ ট্রাই করছি কি ওর ঘুমাইতো, হ্যাঁ তো কোনো ঘুম হয় না, হ্যাঁ বুঝছে যে আজকে তার বার্থডে। ছোট মানুষরা কিন্তু বার্থডে লইয়া খুব বেশি এক্সাইটেড থাকে। আর কতদিন আগে তাই হচ্ছে আমার বাতিজির বার্থডে, এখন আমার ছেলের বার্থডে, মানে একটার পর একটা প্রোগ্রাম। তারপরে কারি রান্না শেষ, এখন আখনি বয়াই দিবা, তেজন মামাও সাথ দিছই, তে মা দেখাই দিছুন, তাই লাটছুন উঠছুন। তো রনি আমার লাগে জিলাখান ফার্সে ক্লিপস গুলো আনছে। আর আমি আর বাড়ি ইসলাম না, কারণ আমি এখন একটু ডেকোরেশনের কামও লাগি, যে হালকা পাতলা আর কি তা ডেকোরেশন আমার কাছে সিমসামই ভালো লাগে। আমি আর এত বেশি গর্জিয়াস ভাবে ডেকোরেশন করছি না। পরে আইয়া দেখলাম যে আমার হাজবেন্ড বেলুন ফুলাইরা, তারপর আমার বই নেইছে, আমার ভাবি এইছেন, তারা সবাই মিলে বেলুন ফুলাইরা। আর আমার ওদিকে আমার ছেলে বাঁশি বাজাইরো সবটা আর কি। তা আমি আমি ভাবলাম যে ছোট্ট মানে সিম্পল করে যতটুকু পারা যায় সাজাক তো সুন্দর লাগে। আর বার্থডে সময় দেখবা বাচ্চারাও যেমন বেলুন টেলুন না আনলে পূজা যায় না বার্থডে পার্টি হরিয়া। আর আমার ছেলে তো তাদেরকে কি ওর ঘুমাইতো, হের তো কোনো ঘুম নাই। আর পরে প্রোগ্রামও খুব বেশি যন্ত্রণা দিছে। তো না ইয়া দেখলাম যে আমি একটু আখনিটা খুব সুন্দর হয়ে গেছে, এখন দমও দিয়া রাখবা হতো সময়। আর দমও দিলে যে যে চাউল গুলা ফুটছে না ওগুলা ফুটি যাইব কি। তারপর তো এখন আখনির ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে, আর খুব মজাও হয়েছে আখনিটা, সবাই খুব প্রশংসা করছে, আমার কাছেও ভালো লাগছে। আর তো মাংসের কারিটা খুব বেশি ভালো লাগছে দেখিয়া। তো এই মাংসের কারিটা আপনার লাগে গেস্টরা সার্ভ করাইব। তো আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো। আপনার যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার ছেলের বার্থডে ব্লগের দ্বিতীয় পার্টটা দেখতে হইলে অবশ্যই আমার পেজটারে ফলো এন্ড লাইক দিতে হইব, তে আপনারা ভিডিওগুলো আপলোড হইলে দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।